হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংলিশ সেন্টেন্স থাকবে। প্রতিটি সেন্টেন্সে একটি বা দুটি ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক পূরণের জন্য 5টি অপশন থাকবে। এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে উত্তরগুলো নির্ণয় করতে হবে। প্রথম সেন্টেন্স হলো, if we go dash yedi golar and avant when we dash in Bolu, you would have never seen those places. এই শব্দগুলো এখানে ইয়েডি গোলার এবং অ্যাভান্টে দুটো তুরস্কের দুটি শহর, বলু দুটি তুরস্কের শহর সম্ভবত। আমাদের বলুকেতে থাকাকালীন সময়ে আমরা যদি ইয়েডি গোলার এবং আভান্টে না যেতাম, তাহলে তুমি কখনো ওই স্থানগুলো দেখার সুযোগ পেতে না। এখানে এই বাক্যে 3টি ক্লজ আছে। পুরো বাক্যটিতে 3টি ক্লজ আছে। প্রথম ও তৃতীয় ক্লজ নিয়ে একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়েছে। ইফ উই গো, এখান থেকে এই অ্যান্ড অ্যাভান্ট, হোয়েন উই ইন বলু, এইটা বাদে ইউ উড হ্যাভ নেভার সিন দোজ প্লেসেস। ইফ উই if we hadn't gone, if we hadn't, এখানে গো লেখায় বলেছে, if we dash yedi golar and avant when we dash in bolu, you would have never seen those places. এখানে if we, এটা হলো এটি হলো থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ইফ ক্লজ। এখানে গ্যাপে বসবে হ্যাড গন এবং শেষের অংশ ইউ উড হ্যাভ নেভার সিন দোজ প্লেসেস, এটা হবে মেইন ক্লজ। এই দুইটা অংশ মিলে হলো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। আর মাঝখানে ওয়েন উই ওয়ার ইন বলু, এটা হলো আর একটা ক্লজ। 3টে ক্লজ আছে। প্রথম ক্লজ এবং লাস্টের ইউ উড নেভার হ্যাভ সিন দোজ প্লেসেস, এটা আর একটা ক্লজ, মেইন ক্লজ। দুইটা মিলে হলো একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, আর মাঝখানে একটা আলাদা ক্লজ আছে। তো বাক্যটার অর্থটা হলো এরকম, আমরা বলুতে থাকাকালীন সময় যদি আমরা ইউডি গোলার এবং অ্যাভান্টে না যেতাম, তাহলে তুমি কখনো ওই স্থানগুলো দেখার সুযোগ পেতে না। এটা থার্ড কন্ডিশনাল বাক্য। এখানে এই বাক্যে 3টি ক্লজ আছে। প্রথম ও তৃতীয় ক্লজ নিয়ে একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়েছে। প্রথম ফাঁকা স্থানে হবে ইফ ক্লজের হ্যাডন্ট গন হবে, এখানে হ্যাডন্ট গন, এবং দ্বিতীয় ফাঁকা স্থানটিতে হবে ওয়ার। দ্বিতীয় ফাঁকা স্থানটিতে হবে ওয়ার, এবং এই ওয়ারটা এটা অন্য একটা ক্লজের ওয়ার। আর মানে মেইন ক্লজ যেটা, সেটা যথারীতি আছে, সেখানে কোনো ব্ল্যাঙ্ক নেই। তাইলে এই অপশনের উত্তরই সঠিক। এই অপশনের উত্তর এটি সঠিক। পুরো বাক্যটি হবে এরকম, if we hadn't gone Yodi Golar and Avant when we were in Bolu, you would have never seen those places. Next sentence. Dash a thief coming through the door with a gun in his hand. Now, what would you do?
কল্পনা করো একজন চোর হাতে একটি বন্দুক নিয়ে দরজা দিয়ে ভিতরে আসছে। দরজা দিয়ে ভিতরে আসছে, তুমি কি করবে? এইরকম পরিস্থিতি তুমি কি করবে, এটা হলো। তাহলে এখানে ইমাজিনিং ইমাজিনিং এ থিপ কামিং, এখানে আনসার হবে ইমাজিনিং। Imagining a thief coming through the door with a gun in his hand. Now, what would you do? এখানে ইমাজিনিং বসালে তাইলে বাক্যটি কমপ্লিট হবে। A thief coming through the door with a gun in his hand. What would you do? Sentence number 3. I could have arrived at work on time dash I hadn't caught the train. আমি ট্রেন না ধরলে আমি যত সময় কর্মস্থলে এসে পৌঁছতে পারতাম। ট্রেনে গিয়েছি বলে আমি যথাস্থানে তত সময় আসতো। এখানে একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে, আই কুড হ্যাভ অ্যারাইভড, এটি হলো মেইন ক্লজ। এখানে কুড হ্যাভ এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর ইফ ক্লজে হলো ইফ আই হ্যাডন্ট কট দ্য ট্রেন, এখানে ব্লাঙ্ক স্থানে হবে ইফ, এই অপশনের ইফ। আমি ট্রেন না ধরলে যথাসময় কর্মস্থলে এসে পৌঁছতে পারতাম। এখানে একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়েছে, বাক্যের কনটেক্সট অনুযায়ী পাকিস্তানে হবে ইফ, এই অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 4. If you dash more carefully, you wouldn't have made so many mistakes. তুমি যদি আরো সতর্কতার সাথে কাজ করতে, তুমি এত বেশি ভুল করতে না। এখানে একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়েছে, এখানে ইফ ক্লজে হ্যাড ওয়ার্কড হবে এবং বি অপশনের উত্তরই সঠিক। এখানে আমরা দেখি ইফ ইউ হ্যাড ওয়ার্কড মোর কেয়ারফুলি, মানে এটা থার্ড কন্ডিশনালের পাস্ট পারফেক্ট টেন্স, না পাস্ট পারফেক্টের হ্যাড ওয়ার্ক হয়েছে। ইফ ইউ হ্যাড ওয়ার্কড মোর কেয়ারফুলি, যদি তুমি খুব সাবধানতার সাথে কাজ করতে, ইউ উডন্ট হ্যাভ মেড, তাই উড আছে এবং উড হ্যাভ আছে, তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল মেইন ক্লজ, এটা ঠিক আছে। তাহলে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স ফুলফিল করে, এবং এখানে ইফ ইউ হ্যাড ওয়ার্কড, বি অপশনের হ্যাড ওয়ার্কড হবে। বাক্যটি এরকম, পুরো বাক্যটি হলো ইফ ইউ হ্যাড ওয়ার্কড মোর কেয়ারফুলি ইউ উডন্ট হ্যাভ মেড সো মেনি মিস্টেকস, থার্ড কন্ডিশনালের একটি সেন্টেন্স। সেন্টেন্স নাম্বার 5. If you dashed more carefully, you wouldn't be dealing with so many mistakes now. যদি তুমি আরো সতর্কতার সাথে কাজ করতে, তাহলে তোমার এতগুলো ভুলের মধ্যে পড়তে হতো না। এখানে পাকিস্তানের থার্ড কন্ডিশনাল বাক্যের ইফ ক্লজের হ্যাড ওয়ার্কড হবে, ই অপশনের উত্তরই সঠিক। এখানে ইফ ইউ হ্যাড ওয়ার্কড মোর কেয়ারফুলি, পূর্বের 4 নম্বর বাক্যের সাথে একটু মিল আছে এটাই। ইফ ইউ হ্যাড ওয়ার্কড মোর কেয়ারফুলি, ই অপশনের ইফ ইউ হ্যাড ওয়ার্কড মোর কেয়ারফুলি, যদি সাবধানতার সাথে কাজ করতে, থার্ড কন্ডিশনালের ইফ ক্লজ ঠিক আছে এটা। ইউ উডন্ট বি ডিলিং উইথ সো মেনি মিস্টেক্স নাও, ইউ উডন্ট বি ডিলিং,
তো এটা একটু ব্যতিক্রম আছে, কিন্তু এটাও থার্ড কন্ডিশনাল ফুলফিল করে। it would be dealing continuous আসছে, wouldn't be, would be এবং তার সাথে কন্টিনিউয়াস, এরকম একটু ব্যতিক্রম এটা আছে, থার্ড কন্ডিশনালের নিয়ম ফুলফিল করে। তো ভিডিওটিতে একটি চ্যানেলটিতে একবার একটু লাইক দেওয়া, একটি মানে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ জানানো হলো। আর এই যে চ্যানেলটি, যে ভিডিওটি দেখছেন, এটাতে একটি লাইক দিন অনুগ্রহ করে, এবং অন্যদের সাথে সম্ভব হলে একটু শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি। সেন্টেন্স নাম্বার 6, if I had known that you were a careless driver, I dash with you. এই এখানে আমরা আজকের যে বাক্যগুলো করি তার মধ্যে অধিকাংশই কন্ডিশনাল সেন্টেন্স। আমরা শুরুতে এটা বলেছি, উল্লেখ করেছি যে চ্যাপ্টার থেকে এখানে এসেছে, সেখানে কন্ডিশনাল সেন্টেন্সেস আছে, কিন্তু সবগুলোই সব একেবারে সোজাসুজি কন্ডিশনাল তা না, এর মধ্যে এর বাইরেও থাকতে পারে, কিন্তু সেটা মানে এইটা একটু বেশি করে আসছে এখানে। if I had known that you were a careless driver, I have wouldn't have come with you. তাহলে এটি একটি, আমি যদি জানতাম যে তুমি একজন অসতর্ক ড্রাইভার, আমি তাহলে তোমার সাথে আসতাম না। এখানে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, এবং ফাঁকা স্থানে মেইন ক্লজের উডন্ট হ্যাভ কাম হবে। তো ইফ আই হ্যাড নোন, এটা থার্ড কন্ডিশনাল ইফ ক্লজ ঠিকই আছে। ইউ উইয়ার এ কেয়ারলেস ড্রাইভার, এটি আরেকটি ক্লজ, কন্ডিশনাল সেন্টেন্সের সাথে এটার কোনো মানে সংযোগ নেই। থার্ড মানে থার্ড ক্লজটি হলো আই wouldn't have come with you, এটা মেন ক্লজ হিসেবে এটি ফুলফিল করে। তাইলে প্রথমটি এবং শেষেরটি দুইটি মিলে একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, মাঝখানে অন্য একটি ক্লজ আছে। তাহলে এই অপশনের উত্তরই সঠিক, wouldn't have come, এটি সঠিক উত্তর। সেন্টেন্স নাম্বার 7, if it dash during the night, the street would have been wet, but now the streets are dry. তো দুটি বাক্য আছে এখানে, প্রথম বাক্যটি নিয়ে কথা বলি। এখানে ব্লাঙ্কটিও প্রথম বাক্যই আছে। if it hadn't, যদি রাতের বেলা বৃষ্টি হতো, রাস্তাঘাট ভেজা থাকতো, কিন্তু এখন রাস্তাগুলো শুকনা। এখানে প্রথম বাক্যটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, এবং ফাঁকা স্থানে ইফ ক্লজের হ্যাড রেইনড হবে, আর সি অপশনের উত্তরই সঠিক। হ্যাড রেইনড, সি অপশনে হ্যাড রেইনড। ইফ ইট হ্যাড রেইনড ডিউরিং দ্য নাইট, তো ইফ ক্লজের ফুলফিল করে পাস্ট পারফেক্ট টেন্স। দ্য স্ট্রিট উড হ্যাভ বিন ওয়েট, দ্য স্ট্রিট উড হ্যাভ বিন ওয়েট, এটিও থার্ড কন্ডিশনালের মেইন ক্লজের শর্ত পূরণ করে। আর পরে আরেকটি বাক্য আছে, বাট নাও দ্য স্ট্রিটস আর ড্রাই, এটি আলাদা বাক্য। তাইলে এখানে একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, এবং ফাঁকা স্থানে হবে সি অপশনের হ্যাড রেইনড। পুরো বাক্যটি হবে এরকম, ইফ ইট হ্যাড রেইনড ডিউরিং দ্য নাইট, the street would have been wet, but now the streets are dry. Sentence number 8, unless it rains, I dash shopping tomorrow. যদি না কালকে বৃষ্টি হয়, I will go shopping tomorrow. যদি না বৃষ্টি হয়, আমি আগামীকাল কেনাকাটা করতে যাব।
এখানে এটি একটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। পাকিস্তানে মেইন ক্লজের উইল গো হবে সি অপশনের উত্তরই সঠিক। পুরো বাক্য হবে এরকম, আনলেস ইট রেইনস আই উইল গো শপিং টুমরো। সেন্টেন্স নাম্বার 9, ইফ উই ড্যাশ এ কার নাও আই ড্যাশ ইউ হাউ টু ড্রাইভ। যদি আমাদের একটি গাড়ি থাকতো, কিভাবে গাড়ি চালাতে হয় আমি তোমাকে তা শেখাতে পারতাম। এটি একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং এখানে প্রথম পাকিস্তানে ইফ ক্লজের হ্যাড এবং দ্বিতীয় পাকিস্তানে মেইন ক্লজের কুড টিচ হবে। ডি অপশনের উত্তরই সঠিক। তো if we had a বি অপশনের ডি অপশনের if we have got a car now I এখানে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। ইফ উই হ্যাড মানে ইফ ক্লজে থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং মেইন ক্লজে থাকবে ও মানে সাবজেক্টের পরে উড এবং ভার্বের ইনফিনিটিভ উইথআউট টু। তাহলে if we had a car now I could teach you how to drive. ডি অপশনের উত্তরই সঠিক। if we had a car now I could teach you, would বা could হয়, এখানে could হবে, I could teach you how to drive। তাইলে এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, এটা মানে শর্ত পূরণ করে। ডি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 10, if I dash what happened to him last week yesterday I dash you before you came here। আমি যদি বের করতে পারতাম গতকাল তার কি ঘটেছে, তুমি এখানে আসার পূর্বে আমি তোমাকে তা জানাতে পারতাম। এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখানে প্রথম পাকিস্তানি ইফ ক্লজে হ্যাড ফাউন্ড আউট এবং তার সাথে অ্যাবাউট যোগ আছে এবং দ্বিতীয় পাকিস্তানে কুড হ্যাভ ইনফর্মড হবে। এই অপশনের উত্তরই সঠিক। আমরা একটু দেখি, ইফ আই হ্যাড ফাউন্ড আউট অ্যাবাউট, ইফ আই হ্যাড ফাউন্ড আউট এ পর্যন্ত ইফ ক্লজের মানে শর্ত ফুলফিল করে, তারপরে একটা অ্যাবাউট শব্দ আছে এখানে বাক্যের প্রয়োজনে। হোয়াট হ্যাপেন টু হিম লাস্ট উইক ইয়েস্টারডে আই কুড হ্যাভ ইনফর্মড, এটাও মেইন ক্লজও ফুলফিল করে। আই কুড হ্যাভ ইনফর্মড আর কুড হ্যাভ আছে এবং তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এটাও থার্ড কন্ডিশনালের মানে শর্ত পূরণ করে। ইউ বিফোর ইউ কেম হিয়ার, আপনি এখানে আসার পূর্বেই আমি আপনাকে সেটি জানাতে পারতাম। এই অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 11, if they dash a map that day they dash their way in the country। যদি ওই দিন তাদের হাতে একটি ম্যাপ থাকতো, তারা তাদের গ্রাম দেশে তাদের পথ খুঁজে বের করতে পারত। এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখানে সি অপশনের প্রথম পাকিস্তানে হ্যাড হবে এবং দ্বিতীয় পাকিস্তানে কুড হ্যাভ ফাউন্ড হবে। ইফ দে হ্যাড এ ম্যাপ দ্যাট ডে পাস্ট পারফেক্ট এবং মানে পাস্ট পারফেক্ট টেন্স আছে দে হ্যাড এ ম্যাপ দ্যাট ডে, হ্যাড ভার্ব হলো মূল ভার্ব, সেটার পাস্ট পার্টিসিপল হলো হ্যাড আর পাস্ট পারফেক্ট হওয়ার কারণে হ্যাড হয়েছে।
they 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 could have found, could have এর সাথে ভার্বের past participle, they could have found their way in the country. Sentence number 12. If I dash his address, I dash a letter by now. আমি যদি তার ঠিকানা জানতাম, আমি ইতিমধ্যে তাকে একটি চিঠি লিখে ফেলতাম। এখানে এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স এবং প্রথম পাকিস্তানে নিউ হবে এবং দ্বিতীয় পাকিস্তানে উড হ্যাভ রিটন হবে মিক্সড। এটা বি অপশনের উত্তরই সঠিক। ইফ ইফ আই নিউ হিজ অ্যাড্রেস, এটি সেকেন্ড কন্ডিশনালের মতো, কিন্তু পরেরটিতে আবার থার্ড কন্ডিশনালের মতো মিক্সড। আই উড হ্যাভ রিটন এ লেটার বাই নাও, যদি আমি তার ঠিকানা জানতাম আমি ইতিমধ্যে তাকে একটি চিঠি লিখে ফেলতাম। দুটি যদি কন্ডিশনাল সেন্টেন্সে একটি ক্লজে মানে মানে সেকেন্ড কন্ডিশনালের ইফ ক্লজে থাকে, আর মেইন ক্লজে যদি থার্ড কন্ডিশনালের মানে ভার্ব থাকে, তাইলে এটাকে মিক্সড বলে। এরকম ফার্স্ট কন্ডিশনাল মানে ইফ ক্লজে যদি থার্ড কন্ডিশনালের মানে ভার্ব থাকে পাস্ট পারফেক্ট, আর মেইন ক্লজে যদি সেকেন্ড কন্ডিশনালে থাকে, তাহলে সেটাকেও মিক্সড বলে। এরকম মিক্সড কিছু কন্ডিশনাল সেন্টেন্স আমরা পেয়ে থাকি। এখানে আমরা সেরকম পেয়েছি। দ্বিতীয় কন্ডিশনালে মানে প্রথম কন্ডিশনালে আমরা প্রথম ইফ ক্লজে আমরা দ্বিতীয় কন্ডিশনালের ভার্ব পেয়েছি দ্বিতীয়, এবং মানে দ্বিতীয় ক্লজে আমরা মেন যে মেইন ক্লজে আমরা মানে উড হ্যাভ রিটেন এটা পেয়েছি, যেটা থার্ড কন্ডিশনালের জন্য ফুলফিল করে, কিন্তু দুইটা মিলে একটা মিক্সড কন্ডিশনাল এখানে। সেন্টেন্স নাম্বার 13. If I dash the traffic lights were red, I dash. আমি যদি উপলব্ধি করতে পারতাম যে ট্রাফিক লাইট লাল ছিল, তাহলে আমি সেখানে থামতাম। এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখানে প্রথম পাকিস্তানে হ্যাড রিয়েলাইজড এবং দ্বিতীয় পাকিস্তানে উড হ্যাভ স্টপড। সি অপশনের উত্তরই সঠিক। ইফ আই হ্যাড রিয়েলাইজড, আমি যদি উপলব্ধি করতে পারতাম, হ্যাড রিয়েলাইজড, সি অপশন। ইফ আই হ্যাড রিয়েলাইজড দ্যাট দ্য ট্রাফিক লাইটস ওয়ার রেড, যদি আমি উপলব্ধি করতে পারতাম যে ট্রাফিক লাইটটা লাল, অর্থাৎ যাওয়া যাবে না, থেমে থাকতে হবে, তাইলে হবে কি, তারপরে হতো আই উড হ্যাভ স্টপড, তাইলে আমি সেখানে থামতাম। সি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 14. ইফ আই ড্যাশ ইন ইউর শুজ, আমি যদি ইফ আই ওয়ার ইন ইউর শুজ, আমি যদি তোমার জায়গায় থাকতাম, এখানে শুজ বললেও এটা মানে একটা ইডিওমেটিক ব্যাপার। তো ইফ আই ওয়ার ইন ইউর শুজ, I would buy these books immediately. আমি তোমার স্থানে থাকতাম, আমি এই বইগুলো অতি শীঘ্র কিনে ফেলতাম। এটি একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, যেখানে প্রথম পাকিস্তানে ওয়ার আছে, আবার দ্বিতীয় মানে ই অপশনের উত্তর সঠিক। এবং এই আই উড বাই দিস বুকস ইমিডিয়েটলি, উড বাই এটা ফুলফিল করে, সেকেন্ড কন্ডিশনালকে ফুলফিল করে। সেন্টেন্স নাম্বার 15. I'd go and see him every day if he dash near my house. সে যদি আমার বাসার নিকটে বাস করত, আমি প্রতিদিন তাকে দেখে আসতাম। এটি একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখানে পাকিস্তানটিতে ডি অপশনের লিভড হয়েছে। ইফ আই হ্যাড, না আই উড গো,
I would go and see him every day if he lived near my house. Second conditional sentence. Sentence number 16. If one gives that dog a bone, he dash it right away. He is a digger. কেউ যদি কুকুরটিকে একটি হাড় দেয়, কুকুরটি সেটি মাটিতে লুকিয়ে ফেলবে। এটি একটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এখানে সঠিক উত্তর হলো ই অপশনের উইল বাড়ি। If one gives that dog a bone, if clause a present simple tense. He will bury it right away. Future simple, সে এটাকে লুকিয়ে ফেলবে। হি ইজ এ ডিগার, কুকুরটিকে বলছে সে মাটি গর্ত করে কিছু জিনিস লুকিয়ে রাখে। তাহলে উইল বাড়ি, ই অপশনে উইল বাড়ি সঠিক আনসার। সেন্টেন্স নাম্বার 17. Unless she dares who it is, she won't open the outside door. যদি সে না জানে যে দরজায় যে নক করছে সে কে, she will not open the outside door. will not সেটা সংক্ষেপে won't হয়। open the outside door, যদি ভদ্রমহিলা বুঝতে না পারে যে দরজায় কে নক করছে, তাইলে সেই বাইরের দরজা কোনো মতেই সে খুলবে না। যদি না মহিলা জানে যে সে কে, বাইরের দরজা খুলবে না। এটি একটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স এবং পাকিস্তানি ই অপশনের নোস হবে। ইফ শি knows who it is, unless she knows who it is, যদি না সে জানে যে কে, she won't open the outside door. First conditional sentence. Sentence number 18. If you dash a grammar book, you can take mine. যদি তোমার গ্রামার বই দরকার হয়, তুমি আমার বইটি নিতে পারো। এখানে সি অপশনের নিডই সঠিক উত্তর। If you need a grammar book. Sentence number 19. If you dash in such a hurry, you dash sugar instead of salt. That dish tasted so bad. যদি তুমি এটা তাড়াহুড়োর মধ্যে না থাকতে, এতটা তাড়াহুড়োর মধ্যে না থাকতে তুমি লবণের পরিবর্তে চিনি দিতে না। তরকারিতে বা রান্নায় লবণ দিতে হবে, কিন্তু লবণ না দিয়ে চিনি দিয়েছে, তাইলে এটা খাওয়ার অনুপযুক্ত হয়ে গিয়েছে। এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখানে ডি অপশনের হ্যাডন্ট বিন এবং উডন্ট হ্যাভ পুট ই সঠিক উত্তর। তাহলে আমাদের এখানে বাক্যটি হওয়া উচিত হবে এরকম, ইফ ইউ হ্যাডন্ট বিন ইন সাচ এ হারি, তুমি যদি এত তাড়াহুড়োর মধ্যে না থাকতে, ইউ উডন্ট হ্যাভ পুট সুগার ইনস্টেড অফ সল্ট, তুমি লবণের পরিবর্তে কোনো মতেই চিনি দিতে না। দ্যাট ডিশ টেস্টেড সো ব্যাড, ওই খাবারটি খাওয়ার অনুপযুক্ত হয়ে পড়েছিল। সেন্টেন্স, the last sentence, sentence number 20. If you dash smoking, you may be having problems with your habit. তুমি যদি ধূমপান ত্যাগ করতে, তাহলে তোমার অভ্যাস নিয়ে সমস্যা হতে পারত। এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স। এখানে এই অপশনের হ্যাভ স্টপটি সঠিক উত্তর। If you have stopped smoking, you may be having problems with your habit. মানে যদি এটা মিক্সড, একটু অন্যরকম, কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স। যদি তুমি মানে স্মোকিংটা বন্ধ করে দিতে, তাইলে তোমার অভ্যাস নিয়ে যে একটা অভ্যস্ত, তুমি পরিবেশে অভ্যস্ত, সেই অভ্যাসটাতে একটু প্রবলেম হতো, একটু আনইউজুয়াল সমস্যার সৃষ্টি হতে পারত। তো এটি এই অপশনের হ্যাভ স্টপটি মানে সঠিক উত্তর।
আমরা বেশ 20 সেন্টেন্স শেষ করলাম। ভিডিওটি শেষ করার পূর্বে আর একবার একটু অনুরোধ, যদি মানে চ্যানেলটিতে একবার একটু সাবস্ক্রাইব করেন খুবই ভালো হয়, এবং এই যে এটি দেখলেন এটিতে একবার একটু লাইক দিন, সম্ভব হলে অন্যদের সাথে একটু শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি।